بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم: لا يزال قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيما علم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া মাদ্রাসা নওহাল মোহনগঞ্জ নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি দামাত বারাকাতুল আলিয়া, উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্য মহোদয়, মহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সোহবতে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলিষ্ঠ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সূরাতুল বাকারার শুরু দিক দিয়ে একখানা আয়াত প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। মহতারাম উপস্থিতি, আমরা এই পৃথিবীতে কেউই ছিলাম না। আমরা একটি সময় এই পৃথিবীতে কেউই ছিলাম না, আবার একটা সময় পরে গিয়ে আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, থাকতে পারবো না। কথা ঠিক? মাশাআল্লাহ। তাহলে একটু বললেন, মাঝে মাঝে একটু আওয়াজ করি আর কি। হ্যাঁ, আর আজকে তো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে যে মাননীয় সংসদ সদস্য যেখানে উপস্থিত, সেখানে আমার তো একটু বেশি ভালো লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, সেজন্যে আমি উলামায়ে কেরাম সবাই আশা করি যে আমার মনে হয় অনেক খুশি হয়েছেন। আর আমি আরও বিশেষভাবে খুশি হয়েছি যে ওনার এত ব্যস্ততার পরেও উনি বয়ান শুনবেন বলে এখানে বসে গেছেন, যে একটু শুনি ওনারা কি বলেন। সেই জন্যে আমি অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি। মহতারাম উপস্থিতি, তো আমরা কেউই ছিলাম না এই পৃথিবীতে, আবার পৃথিবীতে থাকবো না। পৃথিবীটা মূলত থাকার জায়গা না। আরো আসতে বললেন ঠিক? তাহলে আমরা পৃথিবীতে ছিলাম না, এটা কত ভাগ সত্য? হ্যাঁ, 100 ভাগ। থাকবো না পৃথিবীতে, এটা কত ভাগ সত্য? মাশাআল্লাহ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন, আমরা যখন ছিলাম না তখন কোথায় ছিলাম? যখন থাকবো না তখন যাব কোথায়? একেবারেই খেয়াল করে আমি আঙ্গুলে গনে গনে কয়েকটি কথাই বলবো, খুব বেশি সময় হতে হবে না।
এই জন্যে কম সময়ের ভিতরে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব। তো আমরা যখন ছিলাম না তখন আমরা কোথায় ছিলাম, যখন দুনিয়ায় থাকবো না তখন আমরা যাইতে চাই কোথায়? আপনারা যদি রাস্তায় গিয়ে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করেন, ভাই কোথায় থেকে আসলেন, কো জানি না। যাবেন কোথায়, কো না তাও বলতে পারি না। তো আমার মনে হয় আপনারা 3 নম্বর প্রশ্ন করবেন না, এর আগে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, পাগল। কারণ কোথায় থেকে আসছে তাও জানে না, যাবে কোথায় তাও বলতে পারে না, তাহলে সে পাগল। দুনিয়াতে আসার পরে যদি মানুষও ভুলে যায় যে ছিলাম কোথায় জানি না, যাব কোথায় তাও জানি না, যতই সুন্দর দেখতে দেখা যাক না কেন, আল্লাহর দরবারে পাগল ছাড়া কিছুই হতে পারে না। মুহতারাম উপস্থিতি, তাহলে আসুন খুব সংক্ষেপেই বলবো। আমার আপনার গোটা মানব জাতির পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। তিনি আমাদের পিতা, তিনি আমাদের বাবা, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। তাহলে আমাদের আব্বা মানুষ, আমাদের মা মানুষ, অতএব আমরা মানুষের ঘর থেকে ধারাবাহিকভাবেই হয়েছি মানুষ। কথা কয় না? আমরা ধারাবাহিকভাবেই আমরা হয়েছি মানুষ। মুহতারাম হাজিরিন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা এবং আমাদের মা, এই দুজনকে আল্লাহ রেখেছিলেন কোথায়? কোথায় রেখেছিলেন? আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো। তো আমাদের বাবা মা জান্নাতের ভিতরে ছিলেন। আল্লাহ বললেন জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করো, ওই গাছের কাছে যাও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে চলে গেছেন। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেছেন। ভুলে গেছেন আল্লাহ যে এই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, এই কথা ভুলে উনি গিয়ে গাছের ফল খেয়ে ফেলেছেন। মুহতারাম হাজিরিন, একটা কথা আপনাদের এখানে মানে শিখে অথবা স্মরণ করে সামনে আগাইতে হবে। ভুল এক জিনিসের নাম, গুনাহ আর এক জিনিসের নাম। ভুল এক জিনিসের নাম, গুনাহ আর এক জিনিসের নাম। উলামা একরাম এখানে আছেন, শাইখুল হাদিস হযরত আকদাস হযরত মাওলানা আহমদ আলী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এখানে বসা। ওনার সদারতে কথা বলাটাও অনেকটা কঠিন ব্যাপার। তারপরও আমি বলছি, একটা হলো ভুল আর একটা হলো গুনাহ। মুহতারাম হাজিরিন, একজন মানুষ রোজা রাখছে কিন্তু রোজার কথা ভুলে গেছে। ভুল বুঝবেন না আবার, রোজা স্মরণ আছে, পানি ভিতরে চলে গেছে। রোজা স্মরণ আছে, পানি অনিচ্ছায় চলে গেছে। রোজা ভাঙবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। কিন্তু একজন মানুষ রোজার কথাই ভুলে গেছে, রোজা যে রাখছে এটাই স্মরণ নাই। এমত অবস্থায় যদি পেট ভরেও খেলা, আল্লাহ রাসূল কো রোজা ভাঙছে না, যা খাইছো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। যা খাইছো এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এতে করে রোজাও ভাঙবে না, কাজাও লাগবে না, কিচ্ছুই করা লাগবে না। তাহলে একটা হলো ভুল আর একটা হলো গুনাহ। আদম আলাইহিস সালাম ভুল করে ওই গাছের ফল খেয়ে ফেলেছিলেন। এবার দেখেন, খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। এবার যখন ওই গাছের ফল খেয়ে ফেললেন, এবার আল্লাহর নির্দেশটা কি? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বের করার সময় যখন বলেছেন কুলনা হাবিতু মিনহা ইহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে সবাই বের হও, সবাই। আল্লাহ তো আকবার বলে বলছেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। বের করার সময় আল্লাহকে সব বের হও। এতে করে বোঝা যায় মা বাবার সাথে আমরাও জান্নাতে ছিলাম। আমরাও জান্নাতে ছিলাম। মা বাবা যেখানে, সন্তান সেখানে, আমরাও জান্নাতের ভিতরেই ছিলাম। তাহলে দুনিয়াতে আসার আগে আমরা জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতে ছিলাম। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন। এখন কথা হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখবার জন্য বানাইছিলেন না দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছিলেন? এটা কি আপনারা জানেন না? বানাই কি আল্লাহ জান্নাতে রাখবার জন্য বানাইছিলেন না দুনিয়ায় পাঠানোর জন্য? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ।
আল্লাহ ফেরেশতাদের সামনে বলেছিলেন, আমি আদম, আমি মানুষ বানাইব দুনিয়াতে পাঠানোর জন্য, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তাহলে আদমকে বানানো হয়েছে দুনিয়াতে পাঠানোর জন্য, তো দুনিয়াতে পাঠানোর জন্য যদি বানায়া থাকেন তো জান্নাতে কেন রাখলেন? আমার ভাইয়েরা, এবারে আসুন একেবারে সহজে বুঝবার জন্য আপনাদেরকে বলতে চাই, এলাকায় মোরগ পালার অভ্যাস আছে আপনাদের? কথা কয় না। মোরগ বাজার থেকে কিনে নিয়ে, পাশের গ্রাম থেকে কিনে এনে মোরগ যদি পালতে চান, যারা পালে তারা বাড়িতে 2-3 দিন বেঁধে রাখে। কেন বেঁধে রাখে? অন্যগুলোকে ছেড়ে দেয়, এটাকে বেঁধে রাখে কেন? এর অর্থ হলো মোরগ তোকেও ছেড়ে দেব, সারাদিন ঘুরে ফিরে খেয়ে সন্ধ্যায় যেন মালিকের বাড়িটা চিনে আবার আসতে পারো, এই জন্য কয়েকদিন বেঁধে রেখে তোকে বাড়িটা চিনাইতে আসে। তাহলে আমার আপনার আসল বাড়ি কোথায়? এইটার মধ্যে আসতে বললে হবে না। আমার আপনার আসল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে আমরা জান্নাতে যাইতে চাই, জোরে কোন ঠিক কিনা? আরে দুনিয়া কাজের জায়গা, দুনিয়া গোলামের জায়গা, দুনিয়া তো খাওয়ার আর আরামের জায়গা না। মানুষ খেতে যায় কাজ করতে, মানুষ খেতে যায় কাজ করতে। এখানে কেউ বিছনা বালিশ নিয়ে আরাম করার জন্য যায় না। কোনো মানুষ মোরগ পোলাও রান্না করে এখানে গিয়ে খাইতে যায় না। কাজ করে সারাদিন খেতে খায় আর আরাম করে তার বাড়িতে। আমরাও দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য, খাইবো আর আরাম করবো জান্নাতে। আমি বলি না, আল্লাহর কোরআন বলছে খাওয়ার আরামের জন্য ওই জায়গা বানানো হয়েছে। আলা সুরুরিন মাউদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين সেই জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই জান্নাতের ভিতরে আমরা যাইতে চাই। আমরা দুনিয়াতে এসেছি গোলামি করার জন্য। এবারে আসুন, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত থেকে এবার দুনিয়ায় পাঠাইছেন, তো আবার ব্যবস্থা দিয়েছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে তোমাদের কাছে, অনুসরণ যারা করবা তারা আবার ফিরে আসবা। আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে সেই জান্নাতের মেহমান বানায়া দেব। এখন আর একটা ছোট্ট প্রশ্ন বাকি আছে, তারপরে সামনের দিকে আগাইতে চাই। তো আগেও তো জান্নাতেই ছিলাম, আবার পরেও যদি জান্নাতেই যাব, তাহলে মাঝখানে আবার দুনিয়ায় কেন পাঠাইলেন? আগে জান্নাত দেখানোর জন্য, চিনানোর জন্য দেওয়া হয়েছিল। মালিকানা ছিল না, দলিল ছিল না, রেজিস্ট্রি ছিল না। দুনিয়াতে আসার পরে আল্লাহ বলছেন ঈমান আর নেক আমল নিয়ে আসো, জান্নাত রেজিস্ট্রি করে দেওয়া হবে চিরকালের জন্য, আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাইবো, আমরা কি সেই জান্নাতে যাইতে চাই না চাই না? দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় আমরা ছিলাম না, দুনিয়া আমরা থাকতেও পারবো না। বাকি দুনিয়ার স্বপ্ন যদি কেউ দেখা শুরু করে, স্বপ্ন আস্তে আস্তে বড় হয়। দুনিয়ার স্বপ্ন যদি কেউ দেখা শুরু করে, দুনিয়ার স্বপ্ন আস্তে আস্তে বড় হয়, হইতে হইতে এমন হয় যে আমার নবী বলেছেন, 2টা পৃথিবী যদি স্বর্ণ দিয়ে কাউকে ভরে দেওয়া হয়, নবী বলেন তারপরেও তার তৃপ্তি হবে না। লাবতাগা সালিসান, সে 3 নম্বর আরেকটা দুনিয়া তালাশ করবে। দুনিয়া যত হয়, জিহ্বা তত লম্বা হয়, দুনিয়া যত বেশি হয়, পেট তত বড় হয়, দুনিয়া যত বেশি হয়, চাহিদা তত বড় হয়। এই জন্য আমার আল্লাহ কয়, দুনিয়ার মহব্বতকে লাগাম ধরো, দুনিয়ার মহব্বতে যেন তোমাকে না পায়। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়া কম দামি, আখিরাত বেশি দামি। দুনিয়া ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। অতএব ক্ষণস্থায়ী সামান্য লোভে আর লাভের আশা পরকালে
জান্নাতের, সেই জান্নাতের আসল বাড়ি ভুলে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা আবার কোথায় না যাইতে চাই? জান্নাতে। তাহলে আমাদেরকে এখানে যে কাজ করতে হবে সেটা হলো, আমরা দুনিয়াতে এসেছি মালিকের গোলাম হয়ে। গোলাম এক জিনিস, মেহমান আরেক জিনিস। খুব খেয়াল করে বুঝবেন, গোলাম এক জিনিস। গোলাম আমরা কার গোলাম? মহব্বতে কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে দেখেন, গোলাম এক জিনিস আর মেহমান আর এক জিনিস। মেহমান বাড়িতে আসে কোনো কাজ কাম করে না, শুধু খায় আর ঘুমা। আর যে কাজের লোক, তার কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নির্দিষ্ট কাজ করা, নির্দিষ্ট কাজ করা। আমরা দুনিয়ার জীবনে মেহমান না, আমরা দুনিয়ার জীবনে গোলাম। গোলামি করব দুনিয়ায় আর মেহমান হইব জান্নাতে। আইশা ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, आइशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও মুসলমান, আমরা দুনিয়াতে কার গোলাম? আরো জোরে কোন। আমরা দুনিয়াতে আল্লাহর গোলাম, পরকালে গিয়ে হইব আমরা মেহমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহকে ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। তাহলে আমরা দুনিয়ার জীবনে গোলাম, আমরা দুনিয়ার জীবনে গোলাম, জান্নাতে মেহমান। ও মুসলমান, এবার আবারও শুনতে চাই, আমরা কার গোলাম? দুনিয়াতে মালিক যত বড় হয়, তার কর্মচারীর পাওয়ার তত বেশি হয়। আল্লাহ আল্লাহ, আমি কি কথাটাও বুঝাইতে পারিনি আপনাদেরকে? দুনিয়াতে মালিক যত শক্তিশালী হয়, তার কর্মচারীর পাওয়ার তত বেশি হয়, বেশি হয়। এটা তার নিজস্ব পাওয়ারে না তার মালিকের পাওয়ারে? ও মুসলমান, তাহলে আমরা যার গোলাম, আমরা যার গোলাম, আমরা যেই আল্লাহর গোলাম, আমার আপনার আল্লাহ দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল না সবল? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কাদিরে কুদরত দারি হর চাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। আমার আল্লাহ চাইলে মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাইতে পারেননি না পারেন না? আর আসতে বলেন, পারেননি না পারেন না? মুসলমান, তাহলে আমাদের মালিক সর্বময় ক্ষমতার অধিকারী। এমন মালিকের গোলাম যদি আমরা হতে পারি, তাহলে আমরা হতো গোলামদের মধ্যে দুর্বল গোলাম হব না, সবল গোলাম হব। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে একটু খেয়াল করেন, আমরা কেন এখন দুর্বল? 200 কোটি মুসলমান পৃথিবীতে, অথচ 80 লাখ ইহুদির কাছে আমরা যেন মাথা নত। মনে হয় যেন এমন ফিলিস্তিনের মুসলমান হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও নিরাপদ না, মসজিদের ভিতরেও নিরাপদ না। আমরা তাকায় তাকায় শুধুমাত্র দেখি, বলারও যেন কিছুই নাই, শুধু যেন সহ্যই করা লাগে। 200 কোটি মুসলমান, ও বন্ধুরা, যেই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আজকে আমাদের এই দুরবস্থা কেন? এর একমাত্র কারণ হলো আমরা মালিকের গোলামি ভুলে গিয়েছি। আমরা মালিকের গোলামি ভুলে গিয়েছি। আল্লাহ, আমরা তো ওই মুসলমান, আমরা ওই জাতির নাম যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখায় বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গোতা দিয়েছি, মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান ইয়াসারিয়াত ওয়াল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে চলে গিয়েছে। আমরা ওই মুসলমান নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার চলে এসেছে। আমরা ওই মুসলমান যুদ্ধের গোড়া রাতের অন্ধকারে নদীর উপর দিয়ে দৌড়িয়েছি। আমরা ওই মুসলমান যারা
জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই জাতি 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলার জাতি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন আজকে থেকে নিয়ত পাক্কা হোক, গোলামি করব কার? আরো আসতে হে মুসলমান, আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ আমার আপনার জন্য এই দুনিয়া সাজাইছেন। আরেকটু, জমিন কে বানায়া দিয়েছেন? আসমান কে বানায়া দিয়েছেন? আওয়াজ করে বলেন, আসমান কে বানায়া দিয়েছেন? জমিন কে বিছায়া দিয়েছেন? আমি তো বলি না, আল্লাহ প্রশ্ন করে বলেন, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا আর একটু জোরে এখন আল্লাহু আকবার। জমিনকে বিছানা বানায়া দিয়েছেন। ও মুসলমান, জমিনটাকে আমার আল্লাহ ফ্লোর বানায়া দিয়েছেন, আসমানকে আমার আল্লাহ ছাদ